জনাব তারেক রহমান নির্বাচন প্রচার করতে গিয়ে জামাতকে যেভাবে আক্রমণ করছেন, জামাতের অনেক বড় বড় নেতা খুব কষ্ট পেয়েছেন। বিশেষ করে জামাতের একজন বড় নেতা, নাম তার গোলাম পরোয়ার, উনি একজন বড় মাপের নেতা জামাতের, এবং একই দিনে অনেকগুলি সভা সমাবেশ করেছেন। যেই এলাকার মানুষ যেই ধরনের কথা শুনতে পছন্দ করে, উনি সেই ধরনের কথা বলেছেন জনাব তারেক রহমান। আমার কাছে খুব ভালো লেগেছে বিষয়টি। জামাত বিগত 17 মাস বিএনপিকে যেভাবে কটাক্ষ করেছে, যেভাবে অপদস্থ করেছে, যেভাবে অপমান করেছে, উঠতে বসতে তাদেরকে বলা হতো চাঁদাবাজ, সন্ত্রাসী, তারা ব্যাংক লুটেরা, এরকম অপবাদ দেওয়া হতো। এই তো মানা গেল, যারা মহান রব্বুল আলামিনের বেহেশত মানুষের কাছে বিক্রি করে দিচ্ছে একটি ভোটের বিনিময়, তাদেরকে আল্লাহ কী দিয়ে বিচার করবেন এবং জনগণ কী দিয়ে বিচার করবেন, সেটা আমারও একটি প্রশ্ন থেকে গেল। যেই দলটি যাদের কোনো নৈতিক আদর্শ ঠিক করতে পারে না, একবার বলছে আমরা আল্লাহর সংবিধানকে ফলো করব, মানে কোরআনের সংবিধান, শরিয়া আইন কায়েম করবে, আবার বলছে যে আমরা বর্তমান সংবিধানের প্রচলিত আইনি ধারা রাষ্ট্র পরিচালনা করব। তাদের ক্ষমতা যাওয়ার লোভ এতটা বেড়ে গেছে যে তারা যখন যা মনে চাচ্ছে তাই বলে দিচ্ছে। তারা একটাবার চিন্তা করছে না যে এই জিনিসের মালিক মহান রব্বুল আলামিন, সেই জিনিস দেওয়ার অন্য কারো ক্ষমতা নাই। দুজক মহান রব্বুল আলামিন আপনাকে দিবেন, বেহেশত মহান রব্বুল আলামিন দিবেন, কোনো জামাতের কোনো প্রার্থী আপনাকে দিতে পারে না। আপনাদেরকে এই রকম ভুল বোঝাচ্ছে যারা, তাদেরকে প্রতিহত করুন, তাদেরকে প্রতিরোধ করুন। যারা ইসলামের ব্যানারে আপনাকে শিরক করাচ্ছে, শিরক করতে বাধ্য করছে, তাদেরকে প্রতিহত করুন। আপনি একটা জিনিস মনে রাখবেন, জামাত যদি আজকে বলে সূর্য এই দিক থেকে না এই দিক থেকে উঠবে, এটা কি সম্ভব? সম্ভব না। তো জামাত কোনোভাবে আপনাদেরকে ব্যস্ত দিতে পারবে না, শুধু একমাত্র মহান রব্বুল আলামিন আপনাদেরকে ব্যস্ত দিতে পারবে। সেটাও যখন মহান রব্বুল আলামিন আপনার বায়োডাটা দেখে যে আপনি সৎকর্ম করেছেন, তখনই শুধু আপনি ব্যস্ত যেতে পারবেন, তাছাড়া নয়, নয়তো দুজকে যেতে হবে। আর এই কথাগুলো কখনোই আপনারা শুনবেন না। জামাতকে প্রতিরোধ করুন সব জায়গা থেকে।